চাঁদের বুকে হাঁটছেন এক নভোচারী, কিন্তু তার চলাফেরা স্বাভাবিক হাঁটার মতো নয়। সে যেন লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। প্রশ্ন জাগে, চাঁদে মানুষ লাফিয়ে হাঁটে কেন? চাঁদে লাফিয়ে হাঁটার পেছনে সবচেয়ে বড় কারণ হল মাধ্যাকর্ষণ। পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ অনেক কম। পৃথিবীর মাধ্যাকর্ষণ ৯.৮ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, চাঁদের মাধ্যাকর্ষণ প্রায় ১.৬ মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, শুধুমাত্র ১/৬। এর মানে চাঁদে একজন মানুষ পৃথিবীর চেয়ে ৬ গুণ হালকা অনুভব করে নিজেকে, তাই সহজেই উঁচুতে লাফাতে পারে। তবে কেবল কম মাধ্যাকর্ষণই নয়, মহাকাশচারীদের স্যুটও এর পেছনে বড় ভূমিকা রাখে। মহাকাশ স্যুটের ওজন এবং কাঠামো দেখানো হচ্ছে। চাঁদের স্যুটগুলো অনেক ভারী এবং মোটা, যাতে নভোচারীরা সুরক্ষিত থাকেন। পৃথিবীতে এই স্যুটের ওজন প্রায় ১২০ কেজি। যদিও চাঁদে এটা অনেক হালকা লাগে, তবুও চলাফেরা কঠিন হয়ে পড়ে, তাই হাঁটার চেয়ে লাফানো বেশি স্বচ্ছন্দ। চাঁদের জমি অসম এবং ধুলোময়। যদি কেউ হোঁচট খায় তবে উঠে দাঁড়ানো কঠিন হতে পারে, তাই নভোচারীরা এক ধরনের ব্যালেন্সড লাফ দিয়ে হাঁটে, যেটা নিরাপদ এবং কার্যকর। এই স্টাইলে চলা শুধু মজা নয়, বরং বুদ্ধিমানের কাজও, কারণ এতে ভারসাম্য বজায় রাখা সহজ হয়। বিজ্ঞানীরা জানান, কম মাধ্যাকর্ষণে মানবদেহের পেশি ও জয়েন্ট ভিন্নভাবে কাজ করে। মাধ্যাকর্ষণ যত কম, পা যত হালকা, লাফানো তত সহজ। তাই যখন আপনি চাঁদে নভোচারীদের লাফাতে দেখেন, সেটা শুধুই মজা নয়, এটা বিজ্ঞান, প্রযুক্তি আর বাস্তবতার সম্মিলিত ফল। এই ছিল চাঁদে লাফিয়ে হাঁটার রহস্য। জানতে চান আরও এমন চমকপ্রদ তথ্য? সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন।